প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সকলকে আমার আজকের এই সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি এই সেশনে আলোচনা করার চেষ্টা করব প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, যার বিষয় কোড 27075, এই বিষয়ের ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2 এর সর্বশেষ আলোচ্য বিষয় 2.9, যেখানে আলোচনা করতে হবে illustrate simulation of production process। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে প্রোডাকশন প্রসেস আমরা বুঝে ফেললাম বিগত আলোচনার মাধ্যমে, প্রোডাকশন প্ল্যানিং বুঝে ফেললাম, কিন্তু সিমুলেশন অফ প্রোডাকশন প্রসেস এটি আসলে কি কি বলতে চাওয়া হচ্ছে? প্রকৃত অর্থে যে প্রোডাকশন সিস্টেমটাকে আমরা ফলো করতে চাচ্ছি সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে নানাবিধ উপায়ে আমরা যদি বিশ্লেষণ করি, তার সকল পর্যায়ের ভুল ভ্রান্তিগুলোকে, অসুবিধাগুলোকে আমরা নির্ধারণ করি এবং তার বিপরীতে যে বিষয়গুলো আমরা করণীয় সেগুলোকে সংশোধন করা, ইমপ্রুভমেন্ট করা, প্রয়োজনীয় সহযোগিতা বা সরবরাহ করা করে প্রোডাকশন সিস্টেম বা প্রোডাকশন প্রসেসকে একটি বাস্তবসম্মত জায়গায় নিয়ে আসার প্রচেষ্টা, এটা হচ্ছে সিমুলেশন অফ প্রোডাকশন প্রসেস। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? সেটি হচ্ছে একটি কম্পিউটার মডেল তৈরি করা হবে, যেটা কিনা নির্ধারিত প্রোডাকশন সিস্টেমের সকল বিষয়কে সে অনুকরণ করবে। কিভাবে সেটি সম্ভব? মেশিন ইনক্লুড করবে, রিসোর্সেসগুলোকে ইনক্লুড করবে, ম্যাটেরিয়ালস, অপারেশনস, লজিক, সব কিছুকে সমন্বিত করে ভার্চুয়াল পদ্ধতিতে কম্পিউটারের সহযোগিতায় যদি একটি উপস্থাপনা এরকম তৈরি করা হয় যে বাস্তবসম্মত বিষয় হচ্ছে এই আর পরিকল্পনা করা হয়েছে এই, তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারবো, বোঝা যাবে যে আমাদের কোথায় কোথায় ভাবনার জায়গায়, পরিকল্পনার জায়গায়, করণীয়র জায়গায় ত্রুটি বিচ্যুতি হতে পারে এবং সংশোধন করা উচিত। এই যে একটি সমন্বিত কার্যক্রম, এটাকেই বলা হয় মূলত সিমুলেশন অফ প্রোডাকশন প্রসেস। তাহলে বিষয়টি কি এবং কোন প্রক্রিয়ায় করা হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কম্পিউটার ব্যবস্থার মাধ্যমে ভার্চুয়াল রিপ্রেজেন্টেশন করা হবে, ভার্চুয়ালি সকল ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে সমন্বিত করে, সেটি হচ্ছে সিমুলেশন অফ প্রোডাকশন প্রসেস। তাহলে এই সিমুলেশন অফ প্রোডাকশন প্রসেস আমরা প্ল্যানিংয়ের ক্ষেত্রে, কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে কেন করব হচ্ছে এই উদ্দেশ্যে যে এটি করলে আমাদের সকল পরিকল্পনা, সকল প্রত্যাশিত বিষয়টাকে নানাবিধভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারবে, অর্থাৎ আমরা সহযোগিতা পাব। প্রথম দিকে যেমন বলেছিলাম যে নির্ধারিত প্রোডাকশন প্ল্যানের মধ্যে, প্রোডাকশন পদ্ধতির মধ্যে, প্রোডাকশন প্রসেসের মধ্যে কোথায় কোথায় কোন কোন আঙ্গিকে কেমন আকারে ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে থাকতে পারে সেগুলোকে চিহ্নিত করবে এবং সমাধান বার্তা দেবে। তার নিশ্চয়ই এরকম আঙ্গিকের আমরা সুবিধাগুলো পাবো, সহযোগিতা পাবো। সেটি পাবো হচ্ছে 3 ক্যাটাগরিতে। একটা হচ্ছে ডিজাইনিং অ্যান্ড টেস্টিং নিউ প্রোডাকশন সিস্টেম, এইভাবে। আরেকটা হচ্ছে অপটিমাইজিং অ্যান্ড ইমপ্রুভিং এক্সিস্টিং প্রোডাকশন সিস্টেম, এইভাবে। এবং আরেকটি পাবো হচ্ছে প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং প্রোডাকশন অ্যাক্টিভিটিসের মাধ্যমে। তিনটি কি আসলে? প্রোডাকশন সিস্টেম নতুনভাবে আমরা ডিজাইন করব এবং টেস্টিং করব, এর মাধ্যমে আমরা বাস্তবসম্মত একটি প্রোডাকশন প্রসেস আমরা নির্ধারণ করতে পারব। যে প্রোডাকশন সিস্টেম বা প্রসেসকে আমরা ধারণ করে প্রোডাকশন প্রক্রিয়াকে এগিয়ে নিতে চাই,
তার কোথায় কোথায় আরও বেশি সংস্কার করে উন্নয়ন সাধন করা দরকার, এবং একই সাথে সেগুলোকে আদর্শ পর্যায়ে অপটিমাইজিং করার ক্ষেত্রে কি কি বিষয়গুলোকে ভাবা যেতে পারে, করা যেতে পারে, সেটি নির্ধারণ করে দেবে। এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে এরকম সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করব সেগুলোকে পরিকল্পনার মধ্যে এবং শিডিউলিংয়ের মধ্যে নিয়ে এসে সে আমাদেরকে বাস্তবসম্মত প্ল্যানিং এবং বাস্তবসম্মত শিডিউলিংয়ের মধ্যে নিয়ে এসে আমাদেরকে সহযোগিতা করবে। তাহলে প্রথম বিষয়টি নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। ডিজাইনিং অ্যান্ড টেস্টিং নিউ প্রোডাকশন সিস্টেমের মধ্যে আসবে হচ্ছে যে সকল রকমের লেআউট, প্রসেস, ইকুইপমেন্ট চয়েসেস, অটোমেশন লেভেল সবগুলোকে অন্তর্ভুক্ত করে সে মূল্যায়ন করবে, সিমুলেট করবে, করে সে আমাদেরকে বলে দিবে যে তোমার এই সকল জায়গায় অল্টারনেটিভ বিষয়গুলোকে ব্যবহার করা উচিত, এই সকল জায়গায় তোমাকে প্রবলেম এবং রিস্ক তৈরি হতে পারে, এবং এই তার সমাধান হতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। দ্বিতীয়ভাবে হতে পারে কি, যে অপটিমাইজিং অ্যান্ড ইমপ্রুভিং এক্সিস্টিং প্রোডাকশন সিস্টেমের ক্ষেত্রে যে একটু আগে বলছিলাম, সেখানে বর্তমানে যে পারফরমেন্স এবং এফিসিয়েন্সি আমরা পেতে পারি বা পাবো বলে মনে করছি, সেগুলোকে সে এর মধ্যে কোথায় কোথায় সমস্যা তৈরি হতে পারে, কোথায় কোথায় ওয়েস্টেজ বেশি হতে পারে, ম্যাটেরিয়ালস এবং টাইম এবং লেবার, এনার্জি, সব কিছু কোথায় কোথায় অপ্রত্যাশিত বাধা তৈরি হতে পারে, এই জিনিসগুলোকে সে আইডেন্টিফাই করে আমাদেরকে দেখিয়ে দিবে, এবং প্রোডাকশন প্রসেস বা সিস্টেমকে সে সংস্কার করে উন্নয়ন করার সুযোগ তৈরি করে দেবে, এবং একটি আদর্শ অবস্থায় নিয়ে আসার জন্য পথ দেখিয়ে দিবে। এর মাধ্যমে হতে পারবে সাইকেল টাইম রিডিউস করার সুযোগ তৈরি হবে, সরবরাহ করার ক্ষেত্রে আমরা আরও বেশি উন্নতি সাধন করতে পারবো। সেটা হতে পারে শ্রমিক, হতে পারে যন্ত্রাংশ, হতে পারে ম্যাটেরিয়ালস, ওয়ার্কলোড শ্রমিকের ক্ষেত্রে, মেশিনের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ করার সুযোগ তৈরি করে দেবে, ইনভেন্টরির মিনিমাম এবং ম্যাক্সিমাইজ ইউটিলাইজেশনের জন্য সে আমাদেরকে পথ দেখিয়ে দিবে। এইভাবে আমরা সুবিধাগুলো পেতে পারি। সর্বশেষটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং প্রোডাকশন অ্যাক্টিভিটিস। প্রোডাকশন অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোকে যেরকম বলছিলাম একটু আগে, নতুন করে প্ল্যান করবে এবং শিডিউল করবে। কেন? আমার কি পরিমাণে ডিমান্ড আছে, কি পরিমাণ ক্যাপাসিটি আমার আছে, অপটিমাল প্রোডাকশন টার্গেট কোনটা হওয়া উচিত, কোন কোন রিসোর্সগুলোকে, ম্যাটেরিয়ালসগুলোকে, লজিস্টিক্সগুলোকে কোনভাবে কোথায় সংগ্রহ করা দরকার এবং ডিস্ট্রিবিউশন করা দরকার, এই সবগুলোকে সে আমাদেরকে চিহ্নিত করে দেবে এবং বলে দেবে, এবং এর মাধ্যমে সকল ধরনের অনিশ্চয়তা, সকল ধরনের আকস্মিক প্রয়োজনীয়তাগুলোকে সে নিষ্পন্ন করার জন্য আমাদেরকে পথ দেখিয়ে দেবে, সমাধান পথ দেখিয়ে দেবে। এই হচ্ছে সিমুলেশন করার উপকারিতা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই খেয়াল করার চেষ্টা করবে যে সিমুলেশন অফ প্রোডাকশন প্রসেস যখন বর্ণনা করবে, যখন বুঝতে চেষ্টা করবে, তাহলে এতক্ষণ ধরে যে আমি বর্ণনাগুলো ব্যাখ্যা সহকারে উপস্থাপন করার চেষ্টা করলাম, সেগুলো বিবেচনা করে এর পরবর্তীতে তোমাদের হাতের কাছে যে সকল টেক্সট তোমরা পাবে সেগুলো একটু দেখে নিয়ে তোমরা উত্তর দেওয়ার, বোঝার এবং ধারণ করার চেষ্টা করবে। এই বলে আমি আমার আজকের সেশন শেষ করতে চাচ্ছি। তোমাদের সকলকে ধন্যবাদ।